ধন্যবাদ। আরেকটি ভিডিওতে আজকে ভিডিওতে কথা বলবো সাইকোথেরাপি কি ওষুধের বিকল্প বা কখনো হতে পারে, ওষুধের কাজ কি বা সাইকোথেরাপির কাজ কি, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশুজ্জামান রাজু। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। আপনারা যারা নতুন আছেন আপনারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। মেন্টাল হেলথ রিলেটেড কোনো ইনফরমেশন যদি আপনার পরবর্তীতে দরকার হয় অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে আপনারা জানাতে পারবেন। তাহলে আসেন যে সাইকোথেরাপিটা কী সেটা কিন্তু আপনাদের জানা দরকার। ইতিমধ্যে আমার এই ভিডিওতে বিভিন্ন রকমের কিন্তু ভিডিও দেওয়া আছে সাইকোথেরাপি সম্পর্কে, কারণ বর্তমান সময় আমার ইউটিউব চ্যানেল বা আমার পার্সোনাল ফেসবুক পেজ বা আমার নিজস্ব আইডি থেকে কিন্তু বিভিন্ন রকমের প্রশ্ন পাই, সেগুলো থাকে যে আসলে সাইকোথেরাপি সম্পর্কে। তো এই সম্পর্কেই আমি কিন্তু ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করছি। আসলে সাইকোথেরাপি মূলত টক থেরাপি বলা হয়, যেটি খুবই বিজ্ঞান ভিত্তিক, যেটি বিভিন্ন রকমের অ্যাপ্রোচ রয়েছে। একটা সময় এই অ্যাপ্রোচগুলো ইনিশিয়াল শুরু হলেও বিভিন্ন রকমের ডিফাইন হয়ে বিভিন্ন রকমের প্রুফ পাওয়ার পর, রিসার্চ পাওয়ার পর এটা কিন্তু এখন অনেক বেশি বৈজ্ঞানিক। এখন সাইকোথেরাপির ক্ষেত্রে বলা হয় এটাকে টক থেরাপি, অর্থাৎ কথা বলার মাধ্যমে আপনার এই চিকিৎসাটি করা হয়। এবং সেই ক্ষেত্রে এটি আসলে খুব সহজ নয় বা অল্পের ভিতরে যে বলা যাবে ব্যাপারটা এরকমও নয়। সাইকোথেরাপিস্ট হতে হলে তাকে বেশ কিছু রিকোয়ারমেন্ট থাকতে হয়। একজন সাইকোলজিস্টের সাইকোলজিতে পড়াশোনা করা, অথবা অ্যাডভান্স লেভেলে ক্লিনিক্যাল বা কাউন্সেলিং সাইকোলজিতে পড়াশোনা করা, এগুলো কিন্তু দরকার হয়। এখন চিকিৎসা পদ্ধতির ক্ষেত্রে সাইকোথেরাপি বিভিন্ন রকম থেরাপিউটিক প্রসেস রয়েছে, যেটা ওষুধের ক্ষেত্রে যেটি হয় যে আপনার যখন প্রবলেমটি হবে একটা ডায়াগনোসিস করা হয়। ডায়াগনোসিস করার পর প্রবলেমটি যখন আইডেন্টিফাই করা হয় তখন হলো কী ধরনের মেডিসিন অ্যাপ্লাই করা হবে বা কী ধরনের মেডিসিন আপনার জন্য ভালো কাজ করবে সেটা কিন্তু তারা বুঝতে পারেন এবং সেই অনুযায়ী কিন্তু মেডিসিনগুলো প্রেসক্রাইব করেন। এবং ওষুধের ক্ষেত্রে আপনি হয়তো বা অ্যান্টি ডিপ্রেশান্ট অথবা অ্যানজাইলটিক অথবা মুড স্টেবিলাইজার, এসএসআরআইস গ্রুপের যে ওষুধগুলো আছে সেগুলো কিন্তু আপনার ক্ষেত্রে হতে পারে। হয়তো বা আপনার যদি রোগটি কী সেটি কিন্তু আইডেন্টিফাই করা গুরুত্বপূর্ণ, যেটি একজন সাইকিয়াট্রিস্ট ইনিশিয়াল ডায়াগনোসিসের মাধ্যমে করেন। এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনার যে প্রবলেমটি আমরা DSM-5 অনুযায়ী দেখি যে আপনার সিমটমগুলো কোন রোগের ক্ষেত্রে যায় এবং সেটি কতদিন ধরে চলছে, কত প্রবলেম আপনার হচ্ছে সেটি কিন্তু আমরা আইডেন্টিফাই করি। ওষুধের ক্ষেত্রে কী হয় যে আপনার এই যে অ্যাংজাইটি বা ডিপ্রেশন আছে সেটি কিন্তু কমিয়ে নেওয়া হয়। অনেকের ভুল ধারণা থাকে যে ওষুধ মানে হচ্ছে ঘুমের ওষুধ। নো, এটা আসলেই ভুল। ওষুধের ক্ষেত্রেও যারা সাইকিয়াট্রিস্ট রয়েছেন তারা কিন্তু আপনার হয়তো বা রোগটি কী সেটি অনুযায়ী আপনাকে ওষুধ দিবে, অথবা আপনার কী কী অনুভূতি হয়, আপনার কষ্ট হয়, রাগ হয়, অভিমান হয়, এর বেসিসে কিন্তু আপনার ওষুধটি দেওয়া হবে। এখন সাইকোথেরাপির ক্ষেত্রে কী হয়, এই সাইকোথেরাপির বিভিন্ন রকমের ধরন রয়েছে। আমরা যদি বলি সিবিটি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, ইলেকট্রোকনভালসিভ থেরাপি, বা আমরা বলি যে টিএ বা ট্রানজ্যাকশনাল অ্যানালাইসিস, EMDR, আই মুভমেন্ট ডিসেনসিটাইজেশন রিপ্রসেসিং, তারপর NLP, নিউরো ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং, এগুলো হচ্ছে যে হায়ার যে চিকিৎসা পদ্ধতি। এটি যেমন EMDR কথা যদি বলি, WHO 1900 সালের পরে, হয়তোবা এটা আমরা বলি যে 2009 সালের পরে এটাকে কিন্তু বলা হয়েছে যে এটা প্রথম শ্রেণীর একটি হলো সাইকোথেরাপিউটিক অ্যাপ্রোচ এবং সেটি কিন্তু ব্যবহার করা হয়। এখন আপনার যদি সমস্যাটি খুব বেশি সিভিয়ার হয় সেক্ষেত্রে অবশ্যই একজন ওষুধ যিনি দিতে পারেন অর্থাৎ সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হতে হবে। তিনি কিন্তু আপনার এই যে সিজোফ্রেনিয়া বা বাইপোলার মুড ডিসঅর্ডারের কী থাকে, যে বিভিন্ন রকম ডিলিউশন, হ্যালুসিনেশন থাকে, আপনার মুড সুইং থাকে, সেগুলো কমিয়ে নিয়ে আসার পর আপনাকে হয়তো সাইকোথেরাপি বা কাউন্সেলিংয়ের জন্য বলবে। এখন কাউন্সেলিংয়ের কথাটা কিন্তু বললাম। এখন এই সাইকোথেরাপি এবং কাউন্সেলিং কিন্তু একই জিনিস, কিন্তু এখানে বিভিন্ন রকম অ্যাপ্রোচ থাকে, সেগুলো আলাদা আলাদা। আমার অন্যান্য ভিডিওতে এগুলো বলা হয়েছে, সেখান থেকে আপনারা চাইলে দেখতে পারেন। এখন আপনার প্রবলেমটা যদি সিভিয়ার হয় তাহলে আপনার সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হবে, ওষুধ দিতে হবে, ওষুধ দিবে তখন। এরপর হয়তো এমন হতে পারে যে এই ওষুধের সাথে সাথেই আপনার হয়তো বা সাইকোথেরাপিটা কন্টিনিউ করতে হবে। যিনি সাইকিয়াট্রিস্ট তিনি বুঝতে পারবেন, বা আপনি যদি ইনিশিয়ালি একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বা কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে যান তখন তিনিও বুঝতে পারবেন যে আসলে আপনার সাইকোথেরাপি দরকার আছে কিনা বা আপনার মেডিসিন দরকার আছে কিনা। তবে কখনোই আমরা বলি যে সাইকোথেরাপি এবং ওষুধ কোনটা অল্টারনেটিভ হিসেবে বলা যায় না, বরং এটা পরিপূরক। অর্থাৎ আপনার হয়তো বা ওষুধের দরকার হবে তখন ওষুধটি নিতে হবে, যখন আপনার সাইকোথেরাপি দরকার হবে তখন কিন্তু সাইকোথেরাপি নিতে হবে। তবে সবার জন্য কিন্তু সাইকোথেরাপি নয়। কখন?
আপনার সিজোফিনিয়া আছে বা বাইপোলার মুড ডিসঅর্ডার আছে, এটা হলো আপনার ইনসাইট এখন নেই, আপনি অনেক বেশি এগ্রেসিভ হয়ে যাচ্ছেন, কারো কথা মানছেন না, ভাঙচুর করছেন, তখন কি হবে? তখন সাইকোথেরাপিতে না গিয়ে আপনাকে অবশ্যই আপনাকে প্রথমে মেডিসিনের চিকিৎসা সেটি আপনার নিতে হবে। এবং সেক্ষেত্রে আমরা বলি হয়তো বা আপনার যদি ডিপ্রেশন, অ্যাংজাইটি বা অন্যান্য ওসিডি বা হচ্ছে যে কী হয় যে আপনার ভিতরে পিটিএসডি থাকতে পারে, সেটা যদি মাইল্ড টু মডারেট লেভেলে থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু সাইকোথেরাপি গ্রহণ করতে পারেন। কিন্তু আপনার যদি সিভিয়ার থাকে তখন কিন্তু অবশ্যই মেডিসিনের চিকিৎসা একদম সাইকিয়াট্রিস্টের কাছ থেকে নিতে হবে। এবং সেক্ষেত্রে প্রথমেই আপনি কিন্তু সাইকিয়াট্রিস্টে গিয়ে আপনার চিকিৎসাটি যখন একটা পর্যায়ে আসবে তখন কিন্তু আপনি কাউন্সেলিং বা সাইকোথেরাপি গ্রহণ করতে পারবেন। তবে মনে রাখবেন, আপনার সিমটমগুলো যদি অল্প সময়ের জন্য থাকে বা কিছু সময়ের জন্য থাকে তখন কিন্তু আপনি এই যে সাইকোথেরাপিটা গ্রহণ করতে পারবেন, সেক্ষেত্রে আপনার সমস্যা হবে না এবং আপনার এটা কন্টিনিউয়াসলি দেখবেন আপনার ভালো হবে, ইমপ্রুভমেন্ট আরও বেশি বেড়ে যাবে। এবং ওষুধের ক্ষেত্রে যেমন বিভিন্ন রকমের গ্রুপ রয়েছে এবং এই সাইকোথেরাপির ক্ষেত্রে বিভিন্ন রকমের গ্রুপ রয়েছে, সেগুলো অ্যাপ্লাই করা হয়। আমরা বলেছি অন্যান্য ভিডিওতে যে যেমন সিবিটি, অ্যারন বেকের খুবই গুরুত্বপূর্ণ এই সাইকোথেরাপি হিসেবে, অনেকে এটাই জানেন। এবং অনেক যারা সাইকিয়াট্রিস্ট ওষুধ প্রিসক্রাইব করে তারা কিন্তু এটাও বলেন যে হয়তোবা এই যে একটা ওষুধ দিবে অ্যান্টি ডিপ্রেসেন্ট আপনার বিষণ্ণতার জন্য দিবে, সেটি না দিয়ে বরং সাইকোথেরাপিটা সে দিবে। এবং আমরা বলি যে আপনার যদি 3টা ওষুধ প্রিসক্রাইব করে সেক্ষেত্রে হয়তোবা সে দেখবে যে একটা সাইকোথেরাপি নিতে হবে, সেক্ষেত্রে সাইকোথেরাপিটা কন্টিনিউয়াসলি আপনার নেওয়ার কথা বলে। এবং মনে রাখবেন সাইকোথেরাপির ক্ষেত্রে এটা কিন্তু সপ্তাহে অন্তত একটা সেশন নিতে হয় এবং যতক্ষণ পর্যন্ত আপনার সাইকোথেরাপিস্ট অফ না করবে, আমরা বলি টার্মিনেশন, ততক্ষণ কিন্তু এটি আপনাকে নিতে হবে। সুতরাং আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে সাইকোথেরাপি কি ওষুধের বিকল্প কি না সেটা আপনি বুঝতে পেরেছেন। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।